দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির একটা বটবৃক্ষ। নট অনলি বিএনপি, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে উনি তাই। বাংলাদেশের যত দুর্বল সরকার থাকবে আপনার মোড়লদের জন্য তত সুবিধা হবে। একই সময় দেখেন, বিএনপি একটা বড় সংগঠন, এত প্রতিকূলতার মধ্যে বিএনপি দাঁড়িয়ে আছে, একদম সস্থলে যোগ্যতা নিয়ে দাঁড়িয়ে আছে। এবং বিএনপি একটা সাগরের মতো, সেইখানে অবশ্যই এফেক্ট পড়বে না আমি তা বলছি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির একটা বটবৃক্ষ। নট অনলি বিএনপি, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে উনি তাই। সেই জায়গায় এবং অ্যাক্টিং চেয়ারম্যান উনি এখনও আসে নাই। আমি জানি না নির্বাচনের আগে উনি আসতে পারবেন কতটুকু, উনি চেষ্টা করছেন তো আসার জন্য। তো সেইখানে আপনার বিএনপির মহাসচিব আছেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটি আছেন, যারা বিএনপি শুরু থেকে, ওখানে ম্যাক্সিমাম নেতৃবৃন্দ বিএনপি শুরু থেকে এই পর্যন্ত আছেন, বিএনপির ইচ অ্যান্ড এভরিথিং তাদের নখদর্পণে। সেই জায়গায় তারা কাজ করতে পারবেন না তা বলছি না, মানুষের ভিতরে চড়াই উতরাই যায় থেকেই যায় যে এত দীর্ঘ সময় আসলে বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা বিএনপির যারা আপামর নেতা কর্মী আছেন তারা সবাই হয়তো তারেক রহমানকে কিংবা তাদের নেতাকে সামনাসামনি দেখার এক ধরনের অপেক্ষা তো করেছেন। দীর্ঘ সময় পর সেই অপেক্ষা হয়তো শেষ হবার পালা ছিল, সেই অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে কি তাহলে? দেখেন, দীর্ঘায়িত কিছু কিছু জিনিস থাকে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিটা ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে গত 15-18-19 বছর যাবতই যাচ্ছে, 1-11 থেকে। সে 1-11-র পরে যেভাবে একটা সরকার ফ্যাসিস্ট হতে বাধ্য হয়েছে, সেটাও কিন্তু এই অস্থিরতার কারণেই আরও বেশি ফ্যাসিস্ট হয়েছে। কারণ একটা শ্রেণীকে একদম ধ্বংস করবে, -2 ফর্মুলাটা চলমান তখন থেকে এখন পর্যন্ত চলমান দেখে একদম চরম, একদম উচ্চ শিখরের নোংরামি করতে সুযোগ দেওয়া হয়েছে যে বা যারাই। সেই সুযোগটার জন্য আর একটা বড় দল ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছে। সেইখানে বিএনপিকে ভেবেছিল ভেঙে চুরমার করে ফেলবে, চুরমার করতে যেও কিন্তু বিএনপি উল্টা আরও শক্তিশালী হয়েছে। বিএনপির থেকেও বেশ কয়েকজন নেতাকে আলাদা আলাদাভাবে চিন্তা করে নিয়েছে যে এরা আসলে বুথে বিএনপি চলে আসবে, কিন্তু বিএনপির ওই নেতারা একা একাই হেঁটে গিয়েছে, তাদের সাথে কিন্তু কোনো কর্মী যায় নাই। যে কর্মীটা 15 বছর 20 বছর অতন্ত্র প্রহরীর মতো জেগে তাকে পাহারা দিয়েছে, সেই কর্মীটাও কিন্তু ওই নেতার সাথে যায় নাই। কারণ তার বেস হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। কিন্তু আমি এইখানে সামনে নির্বাচনটা আসলে হবে নাকি হবে না, এখন আমি সেটাই আমি বলছি আপনাকে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আপনার এতদিন কিছু বলেন নাই, বুঝেন না যে তা তো না, বলেন নাই। যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন কিন্তু বলেছেন উনি যে আমার একার নিয়ন্ত্রণের মধ্যে না। তো এই একার নিয়ন্ত্রণের মধ্যে না থেকে বলে এখানে আর কাউকে যে আপনাকে আমি বললাম না ভদ্রলোকের মতো যে ঠিক আছে আপনি খেয়েছেন, জি খেয়েছি, ক্ষুধার টাইমটা এমন যে এখন আর না বলে কোনো উপায় নাই যে আমি আসলে 3 দিন 7 দিন না খেয়ে আছি, আমাকে যা পারেন খেতে দেন। তো এই জায়গাটাই কিন্তু উনি প্রকাশ করেছেন যে ওনার একার উপর ডিপেন্ড করে না। এই যে একার উপর ডিপেন্ড না করার জন্য এর পিছনে কে দায়? সে আন্তর্জাতিক মোড়লরা, দেশীয় বিদেশীয় যত রকমের ষড়যন্ত্র যা চলছে। যেমন ধরেন শেখ হাসিনার যেদিন রায় হয় তার 1-2 দিন পরেও কিন্তু চট্টগ্রামের বন্দরটা লিখে দেওয়া যেত। ওই একই দিনে হওয়ার মধ্যে কিন্তু একটা বিভিন্ন ধরনের একটা আপনার ষড়যন্ত্রের গন্ধটা পাওয়া যায়, আরও প্রকাশ্য। তো সেই হিসেবে আমি বলছি যে এই দেশে বাংলাদেশে যত দুর্বল সরকার থাকবে আপনার মোড়লদের জন্য তত সুবিধা হবে। একই সময় নীলুফার চৌধুরী মনি বেগম জিয়ার এই শারীরিক অবস্থার যে অবনতি হচ্ছে বা আমরা চাই যে উনি সুস্থ হয়ে উঠুক, কিন্তু উনি যদি দেশের বাইরে থাকবেন, একই সময় যদি তারেক রহমান ফেরত আসতে না পারেন বা আপনি যেটি বলছিলেন যে তিনি বলেছেন যে একক নিয়ন্ত্রণাধীন নয় তার দেশে ফিরে আসাটা, সেটির কারণেও বিএনপি অনেক দুর্বল হয়ে যাবে কি? আমি এটা মনে করি না যে একজন লিডার সে তার নেতৃত্বের উপর, আমরা পৃথিবী থেকে যেসব লিডার চলে গিয়েছেন তাদের কিন্তু এখনও যে থিওরিগুলো আছে সেই থিওরির উপর কিন্তু রাষ্ট্র চলে, রাষ্ট্রের অনেক কিছুই চলে। তো সেইখানে আমি মনে করি না যে উনি সশরীরে না থাকলে, সশরীরে না থেকে যদি এত বড় দলটা বড় থেকে আরও বড় হয়েছে, ছোট কিন্তু হয় নাই, তাহলে সশরীরে না থাকলেই দেখেন। আমি আরেকটা প্রমাণ দেই, আমি অনেকবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অনেক জেলায় জেলায় ট্যুরে গিয়েছি আপনার ইলেকশনের সময়। ওনার কিন্তু সব সময় 64টা জেলা ঘোরা সম্ভব হয় না 300 আসনে।
তো যে 300 আসনের মধ্যে যে 10টা 20টা 50টা আসনে যেতে পারেন না উনি, সেই আসনগুলো কি পাশ করেন নাই? ওর ভেতর থেকে কি পাশ করে না? উনি যান নাই বলে কি ফেল করেছেন? তা কিন্তু না, ওনার ব্লেসিং আছে, এইখানেও ব্লেসিংস থাকবে। তো সেইখানে আমরা মনে করি যে থাকলে ভালো হয় সশরীরে। সেই পরিস্থিতি এবং এখন আসলে এই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে অনেক ধরনের ফারাক আছে, সেটিও আসলে অনেকেই বলছেন। ডক্টর আহমদ আব্দুল কাদের, সেটা আমার হাতে নাই, তারপরেও আমার দল কিন্তু ওটাকে প্রেস করেছে। সেটা নিয়ে আমি মনে করি যে এইখানে তর্কটা অবান্তর। আমার মনে হয় যে আমরা সার্ভাইভ এই যে আসলে